নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ঘরোয়া ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অনামিকা। হ্যাঁ, দিনটা ছিল শনিবার, অর্থাৎ জামাই ষষ্ঠীর আগের দিন, 31শে মে। সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। করব স্যালমন মাছের ঝোল, এগুলো স্যালমন মাছের ফিলে। ন্যাচারালি আমরা বাঙালিরা যে কোনো কিছুতেই ঠিক বাঙালি স্বাদ আনতেই পারি, স্যালমন মাছের ঝোল আবার তাও যা হোক ভালো টেস্ট হয়, কিন্তু মাছটা যদি ফ্রেশ হয়। তো যেরকম নর্মালি আদা, জিরে, ধনে এইসব দিয়ে যেমন ঝোল হয় সেরকম আর কি নানা রকম সবজি দিয়ে ঝোল করে তাড়াতাড়ি করছি, কেননা উজানকে নিয়ে একটু যাব ডক্টরের কাছে। ওর কানে একটা কিছু অসুবিধা হচ্ছে, একটু মানে পেন হচ্ছে, তার জন্য দেখাতে নিয়ে যাব। জানি না যে পাবো কিনা অ্যাপয়েন্টমেন্ট, কারণ দিনের দিন এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা সত্যিই খুব কঠিন। তো যাই হোক বেরিয়েছি, বেলা 2:30 মতন বাজছে। আর্জেন্ট কেয়ারে নিয়ে যাব, জিপিতে আর কি, যেখানে বেসিক মানে প্র্যাকটিস করে ডক্টররা সেখানে। তো উজান তো একটু কনফিউজড যে ডক্টর ইঞ্জেকশন দেবে না কি করবে। আমি বললাম চল আগে দেখি অ্যাপয়েন্টমেন্ট পাই কি না, তারপরে তো অন্য কথা। দেখুন কিরম নাচতে নাচতে যাচ্ছে, কিন্তু মনে ভয়ও আছে। তো ঠিক যেমন ভাবা তেমনই এসে সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাইনি, অ্যাপয়েন্টমেন্ট দিল 6:47 ওই দিনকেই আর কি। বললাম আবার বাড়ি যাবি, চল তার থেকে একটু পাশেই ঘুরি, কারণ এনএইচএসের যে সেন্টারটা ছিল আর কি জিপির, যেখানে আর কি ডক্টর দেখাবো, ওটাই শপিং মলের ভেতরেই। তো ওখান থেকে বেরিয়ে আমি বললাম না, বাড়ি গিয়ে এখানে এসে উজানকে একটু প্লে জোনে নিয়ে এসেছি, ওর বাইক রাইডটা খুব ফেভারিট। বললাম চল তোকে একটু বাইক রাইড করিয়ে নেই, নিয়ে তারপরে আবার একটু ঘুরে টুরে তারপরে যাবো। নাহলে বাড়ি চলে গিয়ে বসে পড়লে আবার আসাটা খুব মানে বিরক্তকর লাগে, যদিও বাড়ির কাছেই, কিন্তু তাও আবার ড্রেস চেঞ্জ করে সত্যিই কেমন লাগে। তো যাই হোক সব করে ঘুরে টুরে আমরা এসছি। এখানে কিন্তু ডাক্তার একটা রোগী দেখার পরে 10 মিনিট ব্রেক নেন, তারপরে নিজে এসেই আবার পেশেন্টের নাম ধরে ডেকে নিয়ে যান। এই দেখুন। তো চলুন ডাক্তার দেখিয়ে আসি, দেখিয়ে ডাক্তার কি বলে পরে জানাচ্ছি। ডাক্তার দেখিয়ে বেরিয়ে একটা ওষুধ তেমন কিছু দেয়নি, অয়েল দিয়েছে ওর কানে আর কি দেওয়ার জন্য। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি সোজা ইন্ডিয়ান স্টোরে, কিছু টুকটাক জিনিস কেনার আছে। এই দেখুন শুটকি মাছ, মানে শুকনো মাছ বিক্রি হচ্ছে, তাও আবার সুন্দর প্যাকেট করে, নানান ধরনের মাছ। যাই হোক সব তো কিনবো না, কিনতে যা এসেছিলাম টুকটাক জিনিসপত্র, যেমন গুড়, যেগুলো একমাত্র ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়। তো গুড়, কিছু বিরিয়ানি মশলা, যেরকম আর কি, যেগুলো নর্মাল এখানকার স্টোরে পাওয়া যায় না, এগুলো ইন্ডিয়ান স্টোর থেকেই নিতে হয়। নিয়ে এই দেখুন আপনাদেরকে দেখাই। অনেকেই আপনাকে জিজ্ঞেস করেন আমাদেরকে যে এখানে কি মাছ পাই আমরা। তো সাধারণত ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যে মাছগুলো আমরা ওদিকে খাই, সেগুলো এখানে এইভাবে ফ্রোজেন হয়ে আসে, যেগুলো ভীষণ শক্ত হয় আর অনেক পুরানো হয় মাছগুলো, যার কোনো নিউট্রিশনাল ভ্যালু থাকে বলে মনে হয় না। এই যেমন এইগুলো হচ্ছে হেডলেস করা চিংড়ি, আগেরগুলো ছিল লোটে মাছ, পাবদা মাছ, পমফ্রেট। তো যা হোক ওসব তো কিনে নিয়ে আবার এই দেখুন আম আসতে শুরু করেছে। এইগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে বলে 1 টাকা করে, মানে 1 পাউন্ড করে আর কি পার পিস দিচ্ছে। আর না হলে ফ্রেশ আম আরও 3 পাউন্ড 4 পাউন্ড করে একটা একটা আম, মানে 300 টাকা 400 টাকা করে বিক্রি হচ্ছিলো। আমরা দুটো কিনলাম, কারণ কিনে যদি টক হয়, তাই আর কি বেশি না কিনে চলে আসলাম টেস্কোতে। যেহেতু রাত হয়ে যাচ্ছে, মানে রাত বলতে আর কি প্রায় অলমোস্ট 8টা বেজে গেছে, বাড়ি গিয়ে 8:30টায় আমরা ডিনার করি, তাই ভাবলাম আজকে রেডিমেডই কিছু কিনে নেই, বাড়ি গিয়ে তাহলে ঠিক সময়ে খেতে বসতে পারবো। সেই মতন টুকটাক বাজার, আর সঙ্গে জামাই ষষ্ঠীর বাজার, কারণ বাড়িতে আসবে কাল নতুন জামাই। কে জামাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আমরা টেস্কো থেকে সোজা ঢুকলাম সেন্সবাড়ি, এগুলো এখানকার রিটেল শপ, মানে টুকটাক জিনিসপত্র, গ্রসারি আমরা এখান থেকেই কিনি। আর এখান থেকে আমরা চিকেনটা নেই, আগে আমরা এরকম লেগ পিস বা থাই নিতাম, এখন আর ওই রকম নেই না, কারণ ওগুলো ঠিক টেস্ট হয় না। এখন আমরা এরকম হোল চিকেন নেই, নিয়ে এগুলো বাড়ি নিয়ে গিয়ে কেটে ফেলতে হয়। তারপরে যাই হোক বিল টিল করে সোজা বাড়ি যাব, গিয়ে করতে হবে ডিনার, কারণ বেজে গেছে 8:20 মতো। যদিও বাড়ির পাশেই এই সেন্সবাড়িটা। ফার্স্ট টাইম উজান তো একটু কনফিউজড, কি এই ঝিনুক খাবে বুঝতে পারছে না, ওই জন্য বাবাকে জিজ্ঞেস করছে বারবার ভালো করে পড়ে নিয়েছো তো। তো যাই হোক এটা আর কি মাইক্রোওভেনে দিয়ে 8-9 মিনিট ঘুরিয়ে নিলেই রেডি আর কি খাওয়ার জন্য। উজান এখনও কনফিউজড, মা এটা কি খাওয়া যাবে। তো যাই হোক আমাদের খাবার রেডি এবং সোজা ডিনার টেবিলে। আজকে অনেকটা মিক্সচার, এখানকার আর কি ব্রিটিশ ডিনার টাইপের হচ্ছে। খুব স্ট্রাগল করছিলাম আমরা এটা কিভাবে খাবো, উজ্জ্বলেরও ভালো লেগেছে। আমরা অনেক স্ট্রাগল করছিলাম এটা কি দিয়ে খাবো, একবার ফোর্ক দিয়ে আঙুল দিয়ে, সব থেকে ইজিয়েস্ট হয়ে হলো জাস্ট এটাকে এরকম করে নিতে হবে। তারপর এটাকেই এই যে লাইক দিস চপস্টিক,
তো ডিনার কমপ্লিট, এবার বেড টাইম। তো এখন বাজছে রাত 9:42। আমি ইচ্ছে করেই ঘরে আলোটা জ্বালাইনি, দেখুন এখনও কতটা আলো। জুন জুলাই মাসে এই দিনটা আরও বাড়তে থাকবে, তখন 10টা 10:30 পর্যন্ত বেশ ভালো আলো থাকবে। যাই হোক, ঘুমিয়ে পড়বে উজান, কারণ কাল সকালে আবার আছে সুইমিং লেসেন। তো সকাল 6টা বাজে, প্লাস উজানের আজকে সুইমিং লেসেন। তো ঘুম থেকে তুলে দিয়েছে, একটু বিরক্তকর। যাই হোক, উঠতে তো হবেই। তার মধ্যে আবার জামাই ষষ্ঠী, ব্রেকফাস্ট আছে সকালে, বাড়িতে আসবে নতুন গেস্ট, নতুন জামাই, তার জন্যই ব্রেকফাস্ট তোড়জোড় করি, আর সঙ্গে উজানের সুইমিংয়েরও যাওয়ার জন্য তোড়জোড়। তো যাই হোক, অল্প সময়, বেশি লুচি আলুর দম তরকারি সব তো করতে পারিনি, তো জামাইয়ের জন্য এই ব্রেকফাস্টই শুরু হলো। এই হচ্ছে আমাদের নতুন জামাই, কেমন খুশি দেখুন জামাই বাবা জীবন। পূজাদের জামাই ষষ্ঠী হচ্ছে। পূজার আসলে লাস্ট 2 ইয়ার্স জামাই ষষ্ঠীতে একটু ছিল তো ইন্ডিয়াতে, তো ওর একটা আর কি হয়ে গেছে যে একটু জামাই ষষ্ঠী করবে, বাচ্চা মানুষ কি আর করা যাবে। জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট পর্ব শেষ, তারপরে বাড়ি এসে আবার লাঞ্চ দেখা যাবে। এখন উজান সমেত আমরা দুজনে একসঙ্গে আর কি যাবো, তিনজনে সুইমিংয়ে। তো যেহেতু দুটো সাইকেল ডিল হয়েছে, কেউ মানে উজ্জ্বল কিছুটা চালাবে, তারপর আমি আবার কিছুটা চালাবো। তো বাড়ি থেকে অলমোস্ট 1.5 মাইল হবে বোধ হয় রাস্তাটা, সুইমিং সেন্টারটা যেখানে আর কি যাবে উজান সুইমিং শিখতে। তো ওরা দুজন সাইকেলে, আমি কিছুটা হাঁটলাম, তারপরে আবার আমি কিছুটা চালিয়েছিলাম, উজ্জ্বল হেঁটেছিল। এইভাবে করতে করতে আমরা চলে এসেছি উজানের সুইমিং শেখাবে এখানে। এখানে সব রকম কিছু কিছু স্পোর্টস আর কি শেখানো হয়, সুইমিং, ব্যাডমিন্টন, নানা রকম বিভিন্ন ধরনের স্পোর্টস আছে। তো আমরা একটু অ্যাডভান্সই এসেছিলাম, কারণ এসে পর সাইকেল চালিয়ে এসেই সঙ্গে সঙ্গে সুইমিং করতে যাওয়াটা ওর জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তো বাইরে যেহেতু গরমকাল, বাইরে বসেই একটু রিল্যাক্স করছিলাম। আর ওই যে সেই যে গাছের ফাঁক দিয়ে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখানটাতেই কিন্তু আমাদের বাড়িটা। তো যাই হোক, 8:10 মতন বাজছে এখন, আমরা ঢুকে পড়েছি। আর এখানটা যেহেতু সুফ্রি জোন সুইমিংয়ের ভেতরে, এই জায়গাটা, ওই জন্য জুতো খুলে আমরা সোজা ঢুকে পড়েছি। এখন লকারে ব্যাগপত্র রেখে উজানকে রেডি করে সোজা সুইমিংয়ের এখানে নিয়ে চলে আসলাম। তারপরে ওনারা এক এক করে নাম ডেকে সবাইকে আর কি এক জায়গায় করছিলেন। তো এখানে সব রকমই, মানে সবাই সুইমিং যারা শেখে বা অনেকে প্র্যাকটিস করতেও আসেন, আর গার্জেনদের জন্য এই ওপর থেকে দেখার ব্যবস্থা। তো এই হলো পুরো সুইমিং সেন্টারটা। ওই পাশে ওই যে সামনের এই যে সামনের ওই জায়গাটা, ওইখানে আর কি যারা বড়রা সাঁতার শিখে গেছে ভালো, তাদের জন্য। আর এইখানটায় যারা নতুন শিখছে তাদের মধ্যে আবার বিভিন্ন রকম ভাগ করা আছে, দেখছেন তো, যেমন বেরিয়ার করা, মানে ওই যে উজানরা শিখছে ওই জায়গাটায়, আর তারপরে বেরিয়ার করে এই পাশটায় ওখানে একটু ভালো শিখে গেলে তারপরে এই দিকটাতে আনবে, তারপরে এখানটাতে এই সেকেন্ড এই পার্টটায় ভালো শিখলে তারপরে ওদেরকে এই লেফট সাইডে এই যে জায়গাটা, এই যে লাল সাদা বল, বিটস দেওয়া বলগুলো এই দিকটাতে নিয়ে আসবে। আর সুইমিং শিখতে কত নেয় জানেন এখানে, মানে পার মান্থ ওরা 39 পাউন্ডস, মানে অলমোস্ট 4,000 টাকা মতো নেবে ইন্ডিয়ান টাকায়, মানে পার ডে আর কি 1,000 টাকা করে, 8 ঘন্টার ক্লাস। তবে শেখায় ভালো, মানে পুরো প্রফেশনাল, মানে সুইমার হওয়ার মতনই আর কি, সেরকমভাবেই টিচিং দেয়। এই দেখুন উজানকে উনি হেল্প করছেন, ওর টিচার। আসলে উজান এইভাবে কোনোদিন প্র্যাকটিস করেনি, তো ওর একটু অসুবিধা হচ্ছিল এরকম উল্টো করতে। তো যাই হোক, উনি বেশ ভালোই টেক কেয়ার করছিলেন, দেখাচ্ছিলেন কীভাবে করতে হয়। তারপরে উজান মোটামুটি একটু বুঝলো ব্যাপারটা, এই যে এখন কিছুটা হলেও ঠিকঠাক করছে। তো মোটামুটি 8 ঘন্টার সুইমিং লেসন শেষ, এবারে বাড়ি যাওয়ার পালা। তার আগে চান টান সেরে নিয়ে এখান থেকেই আর কি, কারণ আবার বাড়ি গিয়ে চান করাবো, একেবারে এখানেই চান টান করিয়ে মাথা শুকিয়ে সোজা চলে যাব বাড়ি। যেন সাইকেল নিয়ে রেডি, বাড়ি ফেরার পথে এবারে আমি ফার্স্ট টার্ন পেলাম সাইকেলে। যাই হোক, বাড়ি এসে যেহেতু বেলা হয়ে গেছে, 9:30-10টা মতন বেজে গিয়েছিল, কি আর করব, অল্প আয়োজন, চিকেন কষা আর পোলাও, আর সঙ্গে রেডিমেড ওই চিকেন কাটলেট মতন আর কি দিয়ে জামাই ষষ্ঠীর লাঞ্চ পর্ব সারা হলো। দেখতেই পাচ্ছেন আমাদের জামাই বাবা জীবন কত খুশি। খুশির কারণ একটাই, কারণ এবছর জামাই ষষ্ঠীতে ও বেশি প্লেট পাচ্ছে, 4টে হলেও আর কি ও বেশি পেয়েছে। আর অ্যাকচুয়াল যে জামাই তার হয়েছে মোটে একটা বাটি, মানে প্লেট, রাইস প্লেট আর কি, আর সঙ্গে একটা বাটি। ওই জন্য উজান আর কি ভীষণ খুশি, কারণ প্রতি বছর জামাই ষষ্ঠীতে ওর বাবার সঙ্গে কম্পিটিশান করে কে কতগুলো বাটি পেলো।
তো যাই হোক, আজকের ব্লগটা আর আমাদের জামাই ষষ্ঠী পর্ব এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ভালো থাকবেন, নমস্কার।